হাঁসের মাংস খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আর আমি তো হাঁসের মাংসের ফ্যান, মানে হাঁসের মাংসটা এত বেশি পছন্দ আমার, রাজহাঁস পাতিহাঁস যে হাঁসই হোক না কেন আমার অনেক বেশি পছন্দ। তো আজকে আপনাদের সাথে আমি হাঁসের মাংসের রেসিপি শেয়ার করব। দুই একদিন কিন্তু রেসিপি শেয়ার করা হচ্ছে। যাই হোক, আমি হাঁসের মাংসটা কিন্তু ধুয়ে তারপরে লেবু দিয়ে মেখে রেখেছিলাম যাতে বাজে একটা স্মেল থাকে সেটা না থাকে। তারপরে কিন্তু চুলাতে প্যান বসিয়ে আমি মশলাগুলো দিয়ে দিব। আমি কিন্তু হাতে মেখে হাঁসের মাংসটা রান্না করব। পেঁয়াজ দিয়েছিলাম একটু মোটা করে কেটে, আর রসুনও কিন্তু একটু গোটা গোটায় রেখেছিলাম, সাথে দিয়েছি আদা রসুন তো দিলামই, আর হলুদের গুঁড়া, তারপরে গোটা মশলাও দিয়েছিলাম। আর যা যা লাগে আর কি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবগুলা কিন্তু গুঁড়া মশলাই দিয়েছি, গোটা মশলাও দিয়েছি। তো সব মশলা আমি সুন্দর করে দিয়ে তারপরে কিন্তু হাতে মেখে নিব। সব মশলাগুলো একটু বেশি করে দিয়েছি। আর হাঁসের মাংসতে কিন্তু একটু মশলার পরিমাণ বেশি দিলেই মনে ভালো হয়, ঘন টাইপের ঝোল হলে ভালো লাগে। আর যেহেতু অনেক বেশি কষাতে হবে তো মশলার পরিমাণ বেশি দিয়েছি। আর সরিষার তেল দিয়েই কিন্তু রান্নাটা করব, কিন্তু সাথে একটু সয়াবিন তেলও দিয়ে নিয়েছি। সব মশলাগুলো দিয়েছি, গোটা মশলা দিয়েছি। এখন মাখানোর পালা, মানে হাতে মেখে যেহেতু রান্না করব হাতে তো ভালো করে মেখে নিতেই হবে। আমি একটু মরিচের গুঁড়াটা পরে দিব, কারণ আমার প্রচুর হাত জ্বালা করে। আমি কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছিলাম। এই মেখে নেওয়ার উপরে কিন্তু স্বাদটা অনেকটা নির্ভর করে, মানে হাঁসের মাংসটা যত ভালো করে মাখানো হয় ততই কিন্তু মজা হয় আমার কাছে যা মনে হয়। এই যে মাখানোটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। সাথে কিন্তু কিছু গোটা রসুনও দিয়েছিলাম। হাঁসের মাংসের সাথে গোটা রসুনটা দিলে যা লাগে না, যারা যারা পছন্দ করেন তাদের কিন্তু খুবই বেশি পছন্দের একটা জিনিস। তো লাস্টে কিন্তু আমি মরিচের গুঁড়াটা অ্যাড করেছি, মরিচের গুঁড়াটা পরে দিয়েছিলাম। হাতে মাখলে একটু জ্বালা করবে এই কারণে আগেই বলছিলাম। এই যে মাখানো হয়ে যাওয়ার পরে আমি রান্নাটা কিন্তু শুরু করেছি। চুলাটা জ্বলতেছে, এখন কিন্তু এভাবে নেড়ে দিতে হবে, যেহেতু এখনও পানি দিই নাই। তো পানি দেওয়ার আগে কিন্তু আমি নারকেলের দুধটা ব্যবহার করলাম। আমরা কিন্তু সব সময়ই হাঁসের মাংস রান্নাতে নারকেলের দুধ ইউজ করি, কারণ নারকেলের দুধ ছাড়া আমার কাছে মনে হয় হাঁসের মাংসটা একদমই পারফেক্ট হয় না। মানে আমাদের পছন্দ আর কি, যার যা পছন্দ বা রুচি অনুযায়ী কিন্তু রান্নাটা হয়। আর গোটা নারকেলও কিন্তু দিয়ে দিই, এটাও কিন্তু আমাদের অনেক বেশি পছন্দের। দেখেন মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে হাঁসের মাংস রান্নাটা, দেখলেই কিন্তু বোঝা যায় মাংসটা। আর এই মাংসে কিন্তু একটু তেলের পরিমাণ ছিল, এই কারণে কিন্তু বেশি তেল বের হয়েছে। আর মাংসে কিন্তু তেল থাকলে মজাও বেশি হয়, যে হাঁসে তেলের পরিমাণ বেশি থাকে সেই মাংসের স্বাদটাও কিন্তু বেশি ভালো পাওয়া যায়। হাঁসটা যেহেতু বাড়ির ছিল তো এই কারণে চর্বি বা তেলের পরিমাণ একটু বেশি হয়েছে। তো আমার ঝোলের পানিটা একটু টেনে এসেছে, এখন কিন্তু কষিয়ে নেওয়ার পালা। এইভাবে ভাজা ভাজা করে কিন্তু কষাতে হবে। আর আমি এখন এই যে পানিটা দিয়ে দিয়েছি, এই পানিটা দিয়ে কিন্তু আমি ঝোলটা কমিয়ে নিয়ে নামিয়ে নেব। আর লাস্টে কিন্তু আমি যে কিছু এলাচ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটা ভালো হয়। ফাইনালি রান্নাটা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছে, খেতেও খুব মজা হয়েছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।